লাভবার্ড পাখিগুলোর জন্য নেস্টিং ম্যাটেরিয়াল কিছু প্রস্তুত করছি। মাশাআল্লাহ, দেখে কতটা না সুন্দর লাগছে দেখেন। সব পাখি বের হয়ে আসছে। এই যে একটি বাচ্চা দেখা যাচ্ছে কত সুন্দর, এই যে দেখেন ছোট্ট একটি বাচ্চা। বাচ্চা থাকা অবস্থায় আবারও ডিম পাড়তে শুরু করছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, কতটা না সুন্দর দেখেন বাচ্চা দুইটা। এক দুই তিন, তিনটি বাচ্চা পেলাম একটা বক্সে, এবং বাচ্চা তিনটাই হচ্ছে ভায়োলেটের ভালো মিউটেশনের বাচ্চা আসবে, এবং বাচ্চা তিনটা দেখেন কতটা সুন্দর লাগছে। মাশাল্লাহ, এই যে দেখেন এত কিউটের ডাব্বা বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন। এগুলো টেম করার জন্য একদম বেস্ট সাইজ। ঝাড়ু দেওয়াও দেরি নেই, এরা বাসা তৈরি করাও শুরু করে দিছে। তাহলে বুঝছেন এদের নেস্টিং ম্যাটেরিয়ালটা কতটা প্রয়োজনীয় জিনিস তাদের জন্য। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর লাগছে। রং বেরঙের ফুল দিয়ে ভরে গেছে আমাদের একদম এভিয়ারের সামনে, এবং লাল হলুদের ফুল এত সুন্দর লাগছে দেখে মনটা ভরে যাচ্ছে। আর এটা ঠিক আমাদের লাভবার্ডের কলোনির সামনে, একদম আমাদের পাখির ঘরে ঢোকার ফ্রন্ট সাইডে। তো আমরা আজকে আমাদের লাভবার্ড পাখিগুলোর জন্য নেস্টিং ম্যাটেরিয়াল কিছু প্রস্তুত করছি। তার আগে আমরা জীবাণুনাশক স্প্রে করছি, যাতে কোনো রকমের যদি জীবাণু থেকে থাকে তাহলে এটা থেকে যেন রক্ষা পায়। তো আমরা হচ্ছে এখন অনেকে বলবেন ভাইয়া আবারও আপনি নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছেন কেন? কারণ আমরা তো ব্রিডিং অনেক আগে শুরু করছিলাম, তাহলে কি আবারও কেন নেস্টিং ম্যাটেরিয়াল দিতে যাচ্ছি? তো চলেন আপনাদেরকে বলি। তার আগে আজকে আমরা বলে দিই, আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, অনেক দিন হয় আমরা আমাদের লাভবার্ডের কলোনিগুলোর ভিডিওর আপডেট দেওয়া হয় না। লাভবার্ডের কলোনিগুলো বলছি, কারণ আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ লাভবার্ডের কলোনি 3টা। তো প্রথমে আমরা 1 নম্বর কলোনিতে ঢুকলাম, যেটা আমাদের একদম এবিআরের সামনে। আর ঢুকে প্রথমে এখানে হচ্ছে আমরা খেজুরের ঝাড়ুটা বেঁধে দিচ্ছি, ওরা ওদের মতন করে নিয়ে যাবে। মাশাল্লাহ, দেখে কতটা না সুন্দর লাগছে দেখেন। সব পাখি বের হয়ে আসছে। এইখানে কিন্তু আমাদের বেশি না, অনলি 12 থেকে 14টি পাখি থাকার কথা, কিন্তু মাশাল্লাহ আমরা এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে আমরা বেশ অনেকগুলো নতুন অতিথি আসছে, যে নতুন অতিথিগুলো নতুন ঠিকানায় যাওয়ার জন্য পুরাই প্রস্তুত হতে যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি বুকিং নিতে শুরু করছি। এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, যদিও আমরা আজকে বাচ্চাগুলো সংগ্রহ করব না, কারণ আমরা এখন ওদের বাবা মায়ের সাথেই রাখি, আর ওদের বাবা মায়ের সাথে রেখে পরিপূর্ণ করে দেন হচ্ছে তারপর আমরা হচ্ছে এই পাখিগুলো বিক্রি করি বা আমাদের নিজের জন্য রাখি। কারণ হচ্ছে ওদের বাবা মা কিন্তু দেখেন এরা থাকা অবস্থায় আমার বিশ্বাস যে আবারও ডিমে চলে গেছে, অথবা ডিম পাড়তেও পারে। এটা অবাক হওয়ার কিছু নাই, কারণ আমাদের সব পাখি কিন্তু রোবট পাখি, আর আমরা সুন্দর একটা গাইডলাইনের মধ্যে দিয়ে রাখি বলে পাখিগুলো এতটা ভালো রেজাল্ট করে। তো প্রথমে আমরা এই ব্লু কালারের বক্সটা দেখব কি অবস্থা। এই যে একটি বাচ্চা দেখা যাচ্ছে কত সুন্দর, এই যে দেখেন ছোট্ট একটি বাচ্চা। আর এই পাখিটা আমাদের হচ্ছে এই সিজনে প্রথমবার বাচ্চা করতেছে, আর নতুন পাখি এটা একদম আমাদের বাচ্চা আগের সিজনে রাখছিলাম, এই সিজনে আমরা এগুলোকে ব্রিডে দিছি। আমি নতুন এই কলোনিতে ছাড়ছিলাম, সেটাই কিন্তু রেজাল্ট করছে। তো প্রথমবার একটা বাচ্চা দিছে, মানে ফার্টিলিটি যদি ডিম থেকে ফার্টিলিটি হয় তাতেই আলহামদুলিল্লাহ। তো আপনারা এখন বলবেন যে আমরা কেন করে আবারও বক্সে হচ্ছে আমরা নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি? কারণ হচ্ছে একটাই, এই যে দেখেন পাখিগুলো কিন্তু বাচ্চা থাকা অবস্থায় আবারও ডিম পাড়তে শুরু করছে। এই যে মাশাল্লাহ, এই যে দেখেন একটা ডিম পাইলাম। এই নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার কারণে এরা করবে কি, আর নেস্টিং ম্যাটেরিয়ালটা নিয়ে এসে এরা আরও সুন্দর করে বাসা তৈরি করবে, কারণ এরা প্রাইভেসি পছন্দ করে। হ্যাঁ, প্রাইভেসি পছন্দ করে, যাতে কোনো কারণে একজনের ডিম আরেকজন দেখতে না পারে, একজনের বাচ্চা আরেকজন না দেখতে পারে। হ্যাঁ, এই জন্য এরা এমনভাবে বাসা তৈরি করবে, যেমন এই যে এইটাতে দেখেন, এইটাতেও কিন্তু এরা বাসা তৈরি করবে। আর এতে করে কি হয়েছে যে পিছনে দেখতে পাচ্ছেন কি, মাশাল্লাহ এখানেও একটি ডিম পারছে, এবং এদের বাচ্চা এখনও আমরা সংগ্রহই করিনি, উড়ে বের হচ্ছে। তো ওই যে পিছনে দেখছেন যে কাঠ বাঁশ যা আছে লাঠি সব কেটে কুটে নিয়ে যাচ্ছে এরা বাসা তৈরি করার জন্য। আর এই কাটাকাটি যেন এরা করতে না পারে, সেই জন্যও কিন্তু আমরা হচ্ছে এদেরকে নতুন করে আবারও ঝাড়ু দিয়ে দিলাম, খেজুরের ঝাড়ু।
আর আমরা আমি এটা করি মানে একবার করে বাচ্চা উঠতেছে আবারও দিতে থাকি। যদিও অনেকে বলেন যে ভাই আপনি কি বক্স পরিষ্কার করে দেন, আসলে বক্স পরিষ্কার করে দিই না। যেমন এই যে একটা নষ্ট ডিম পাইলাম, এটা ফেলাই দিলাম, এই বক্স নষ্ট পরিষ্কার করে দিই, কিন্তু পুরো নেস্টিং মেটেরিয়াল সিজনে একবারেই শুধু দিই, সেটা হচ্ছে যখন রেস্ট দেই বক্স খুলি, তার আগ পর্যন্ত আমি দিতেই থাকি আর এরা নিয়ে যে বাসা তৈরিই করতে থাকে। যেমন এই যে এই বাসাটাতে দেখেন আমি যদি ভুল না করে থাকি 100% ডিম পারছে, মাশাআল্লাহ এই যে ডিম পারছে দেখেন 4টা ডিম। এইখানে কিন্তু আরও সুন্দর করে বাসা তৈরি করবে তারা। আর আরেকটা জিনিস হয়, মাশাআল্লাহ এখানে কিউটের ডাব্বা 2টা বাচ্চা দেখতে পাচ্ছি, কতটা না সুন্দর দেখেন বাচ্চা 2টা দেখতে কতটা না সুন্দর লাগছে। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে আসলে খেজুরের ঝাড়ু দিতে আপনারা কোনো রকমের কৃপণতা করবেন না। মাশাআল্লাহ এখানেও 3টা ডিম দেখতে পাচ্ছি, যাতে ওরা এমনভাবে বাসা তৈরি করবে যাতে বাইর থেকে দেখা না যায় যে এখানে কি আছে। আর এই যে এক ঝাঁক ভরা পাখি, এই ঝাঁক থেকে যদি আপনারাও পাখি নিতে চান ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। তো আমরা এখন যাচ্ছি ভায়োলেট লাভবার্ডের কলোনিতে, এবং এখানেও আমরা হচ্ছে খেজুরের ঝাড়ুটা বেঁধে দিব। হ্যাঁ, খেজুরের ঝাড়ুটা এখানেও বেঁধে দিব, কারণ এদেরও দরকার আছে নেস্টিং ম্যাটেরিয়াল। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন কি না জানি না, আমাদের ভায়োলেট লাভবার্ডের কলোনিতেও কিন্তু আমরা অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। মোটামুটি এই যে এখানে মাত্র 10টি পাখি থাকার কথা ছিল, কিন্তু এখানে বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি। তার মানে এখানেও আমাদের নতুন অতিথির আগমন ঘটছে বা নতুন বাচ্চা বের হয়েছে। এই যে দেখেন কত সুন্দর লাগছে, একটা পাখির বাচ্চা দেখতে পাচ্ছি এবার অন্য একটা মিউটেশনে আসছে, এই যে সামনেরটা, জানি না এটা কী মিউটেশন হবে, দেখতে কিন্তু জোস লাগছে। আর কেউ যদি জানে থাকেন এই মিউটেশনের নাম অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এখন আমরা দেখব যে এখানেও এরা ডিম পারছে কি না। এদেরও কিন্তু আমরা এখনও বাচ্চা সংগ্রহই করিনি, তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ পাখিগুলো আবারও ডিম পাড়তে শুরু করছে। এই যে দেখেন মাশাআল্লাহ এখানে দুইটি ডিম দেখতে পাচ্ছি। আর এই যে দেখেন এই রকম যদি বাসা তৈরি করে থাকে তখন কিন্তু মনে হবে যে ওদের একটা প্রাইভেসি আছে, বাইরে থেকে দেখা যাবে না। যেমন এই যে দেখেন মাশাআল্লাহ এখানে একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এই পেয়ারটা কিন্তু যখন নেস্টিং ম্যাটেরিয়ালটা পাবে ও আবার নিয়ে এসে বাসা তৈরি করবে। তো ওই জন্য আমি আপনাদেরকে এইটা পরামর্শ দিব যে আপনারা ঝাড়ু দিতে কৃপণতা করবেন না, আর হচ্ছে আপনারা প্রতিবারে বাচ্চা ওঠার পর আবারও নতুন করে ঝাড়ু দিয়ে রাখবেন। ওরা ওদের মতন করে নিয়ে যে সুন্দর করে যে বাসা তৈরি করবে, সুন্দর করে বাসা তৈরি করবে যাতে একদিক থেকে আরেক দিকে দেখা না যায়। যেমন এই যে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, পরে আমরা হাতে নিয়ে নিলাম, আর মাশাআল্লাহ এই যে একটি বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন, এবং বাচ্চাটা দেখে রেখে দিলাম আমরা। আমরা এই কমলা কালারের বক্সটাতে দেখব কি অবস্থা। দেখেন বাইর থেকে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না এখানে কি আছে ভিতরে। তো আমরা হাত ঢুকে দেওয়ার পরে যে জিনিসটা দেখলাম মাশাআল্লাহ, 1 2 3 তিনটি বাচ্চা পেলাম একটা বক্সে, এবং বাচ্চা 3টাই হচ্ছে ভায়োলেটের ভালো মিউটেশনের বাচ্চা আসবে, এবং বাচ্চা 3টা দেখেন কতটা সুন্দর লাগছে। আর এরকম সুন্দর সুন্দর টেম সাইজের বাচ্চা, আর একটু বড় সাইজ, যদিও ওইটা না, টেম সাইজের বাচ্চাগুলো নিতে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন, অনেকেই টেম সাইজের বাচ্চা নিতে চান। হ্যাঁ, তো চাইলে কিন্তু দিতে পারবো। আর এখানে দেখেন কত সুন্দর করে রোদের মধ্যে এরা রোদ তাপাচ্ছে। হ্যাঁ, বাইর থেকে এই যে খাঁচাটা কিন্তু আমাদের ফ্লাইং কেস বাইরের, দেখেন কত সুন্দর করে রোদে বসে আছে। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর কলোনি। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর এবং পুরাতন কলোনি, এটা থেকে ওই কলোনিগুলোর উৎপত্তি হয়েছে। আর এই সিজনে আমার ইচ্ছা আছে, হবে না, পরের সিজনে আমাদের কিছু বাচ্চা রেখে আমরা 4 নম্বর কলোনিটা পর্যন্ত করার খুব ইচ্ছা আছে। মানে আমাদের 4টা লাভবার্ডের কলোনি হবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে এখান থেকে দেখব, আমরা এদেরকেও নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখছি, আমি কিন্তু আহামরি অনেকগুলো নেস্টিং ম্যাটেরিয়াল দিইনি, অল্প অল্প করে দিছি, দরকার পড়লে আবারও দিব। এই যে দেখেন কত সুন্দর করে দুইটা বাচ্চা দুইটাকে দেখতে কতটা না জোস লাগছে দেখেন মাশাল্লাহ। এই যে দেখেন এত কিউটের ডাব্বা বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন। এগুলো টেম করার জন্য একদম বেস্ট সাইজ। এই সাইজের বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো টেম হয়, এবং লাভবার্ড কিন্তু অনেক ফ্রেন্ডলি পাখি। এই যে
এই সাইজের লাভবার্ডের বাচ্চাগুলো আপনারা নিতে পারেন নিশ্চিন্তায়। আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা এক পিস চাইলে এক পিসও নিতে পারবেন, যারা আসলে লাভবার্ডকে ভালোবাসেন টেম করার ক্ষেত্রে। এখানে আমরা দেখব এখান থেকে ওদের মাটা বের হয়ে আসলো, আর আমি আলোর বিপরীতে ভিডিও করছি যার কারণে একটু অন্ধকার লাগছে। দেখি এখানে কি অবস্থা। মাশাআল্লাহ, এই যে এখানেও একটি বাচ্চা। এইগুলো বাচ্চাও কিন্তু টেম করার জন্য বেস্ট। টেম বাচ্চা নেন আর সেলফিড বাচ্চা নেন, যে যেইটাই নেন না কেন যোগাযোগ করলে এখন দিতে পারবো। আর আমাদের কিন্তু স্টক সীমিত থাকে, দেখাতে দেখাতে কিন্তু মোটামুটি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ। ব্লু কালারের বক্সটাতে দেখব কি অবস্থা। আর মনে হয় সব নেস্টিং মেটেরিয়াল একাই নিয়ে গেছে, দেখেন মানে স্পেসিক ফাঁকা নেই। আর কিউটের ডাব্বা একটা বাচ্চা দেখতে পারলাম, দেখেন একতলা দুইতলা মনে করছে, এত সুন্দর করে বাসা তৈরি করছে ভিতরে, দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এই যে দেখেন, আমি আসলে এই যে দেখেন নিচতলা থেকে যে উপরতলায় চলে গেছে, এই যে আবার নিচতলায় নামে আসলে। এখন বুঝতে পারছেন যে এখানে দুইতলা কিভাবে করছে তারা। এই যে বাচ্চাটা কিউটের ডাব্বা একটা বাচ্চা দেখতে পারলাম। আর বাচ্চাগুলো এখনো বের হবে 2-1 দিনের মধ্যে হয়তো বা। এই বাচ্চাটা বেশ বড় হয়ে আসছে। আর আমরা এই যে দেখেন কিভাবে বাসাটা না তৈরি করছে তারা। তো আমরা বক্সের জায়গায় রেখে দিলাম। আর একটা জিনিস দেখে আমি কিন্তু পুরাই অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে আমরা যে ভিডিও শুরুতে বা কিছুক্ষণ আগে নেস্টিং ম্যাটেরিয়ালটা দিলাম, দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করতে শুরু করছে। মানে এদেরকে ঝাড়ু দেওয়াও দেরি নেই, এরা বাসা তৈরি করাও শুরু করে দিছে। তাহলে বুঝছেন এদের নেস্টিং ম্যাটেরিয়ালটা কতটা প্রয়োজনীয় জিনিস তাদের জন্য। খাবারের চেয়েও খাবার একদিকে রাখবেন আর নেস্টিং ম্যাটেরিয়াল একদিকে রাখবেন, ওরা মানে খাবার খাবে না, আগে নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে টানা হাঁচড়া শুরু করবে। মানে এতটা ভালোবাসে তারা বাসা তৈরি করতে। দেখেন এরাও কত সুন্দর করে বাসা তৈরি করছে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। এই বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।